এই সুইট ম্যাঙ্গো বলটা তোমরা খেয়ে একবার দেখতে পারো, অসাধারণ। কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম, মানে কি বলবো, খুব ভালো লেগেছে। তবে যেটা আমি করলে ভালো করতে। বন্ধুরা, রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো মেয়েকে পড়তে দিয়েছে, দেখো জামাও চেঞ্জ করিনি, কিছু একটু বানাবো বললাম। যে আম এখন শেষের দিকে, বিশেষত বাড়ির গাছের আম আর 4-5টা মতনই আছে। তো সেখান থেকে দুটো আম নিয়ে আমি একটা সুন্দর টিফিন বানাবো। আর কী বানাবো চলো আপাতত কী রেডি করে রেখেছি দেখাই, তারপরে আস্তে আস্তে করবো, দেখবে। তো এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। দেখো এখানে গাছের দুটো আম আর কিছুটা বেঁচে যাওয়া ভাত এর হাঁড়ির মধ্যে রয়েছে। তো দেখো কি করি, দেখতে থাকো পরপর। তো এখানে প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে নিয়ে ক্রাশ করে নিয়েছি, একদম মিহি নয়, দেখতেই পাচ্ছ যেরকম সেরকম। তার মধ্যে নিয়ে নেব চিনি। চিনিটা ক্রাশ করার সময় দিতে পারতাম, কিন্তু দিইনি, কারণ চিনির দানাগুলো ভীষণই মিহি, একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে। তার সঙ্গে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট পুরো ওর মধ্যে দিয়ে মিক্সড করে নেব। তোমরা হাত দিয়ে হালকা হাতে সুন্দর করে মিক্সড করে নিতে পারো, বা চামচ দিয়েও করতে পারো। আমি এক হাতে ক্যামেরা নিয়ে যেহেতু করি, সেই জন্য একটু সমস্যা হয়। যাই হোক, দেখো সুন্দর মিক্সড করে রেখে দিলাম, এটা সাইডে রেখে দেবো। এবার দুটো আম আমি এর মধ্যে কেটে নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি মিহি করে। এবার যেটা করব, আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব ভাত। তো প্রথমে দেখো কয়েক মুঠ ভাত আমি নিয়ে নিলাম ওর মধ্যে, আর ওর মধ্যে দিয়ে দেবো আমি যে আম যে পেস্ট করা আছে সেই আমটা কিছুটা নেব, পুরোটা নয়, মানে বেশিরভাগটাই নিয়ে নেব, কিছুটা অল্প একটু রাখবো। দিয়ে আমি ওটাকে সুন্দর করে এর সঙ্গে মিক্সিতে পেস্ট করতে থাকবো। তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা সামান্য একটু জল দিয়ে নিতে পারো, ঠিক আছে। দেখো এখানে একটা পেস্ট হয়ে গেছে, একটু দানা থাকলেও কোনো সমস্যা হবে না, কিন্তু বরঞ্চ ভালোই লাগবে। তো তুলে নিলাম, পরেও আর একবার করে তুলে নিলাম, বাকি যে আমটা ছিল সেটা দিয়ে করে নিয়েছি। এবার এর মধ্যে একটু বেকিং পাউডার নিয়েছি, এর মধ্যে একটু দিয়েছি নুন, আর নিয়ে নিয়েছি প্রয়োজন মতন আটা। তোমরা আটার জায়গায় এখানে ময়দাও দিতে পারো, তাহলেও আর একটু টেস্টটা ভালো হবে, কিন্তু আমি যেহেতু সব রান্নাতে আটা ইউজ করি, সে কারণে আমি আটাটাই দিয়েছি, একদম পুরোপুরি হেলদি করতে চাই। তো যাই হোক, নিয়ে নিয়েছি, দেখো সুন্দর করে মেখে এবার রেখে দিলাম। আর এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি খানিকটা, মানে প্রায় 500 মতন, সেটাকে জাল দিচ্ছি। এবার হাতের মধ্যে এগুলোকে নেব, হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। দিয়ে এইটা নিয়ে হাতের মধ্যে চেপটে চেপটে ওর মধ্যে আমি ওই যে পুরটা বানিয়ে রেখেছি না, ওই পুরটা দিয়ে এরকম এরকম করে চেপে গোল করে নিতে হবে। আমি না ঠিক করে দেখাতে পারলাম না, ক্যামেরাটা ভুল জায়গায় চলে গেছে, বুঝতে পারিনি। যাই হোক, দেখো এরকম করে গোল করে নেব। এভাবে আমি সব পুরগুলো ভরে গোল গোল করে নিয়েছি। যখন আমি ছাড়বো ওই দুধের মধ্যে, তখন আমি আবারও জল হাত দিয়ে সুন্দর করে নিয়ে ওটাকে গোল্লা করে নেব। আর তার আগে দেখো এর মধ্যে দিয়ে নিলাম, দুধটা খুব ভালো করে ফুটে গেছে, তার মধ্যে আমি পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম। যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে, আর যদি গুড় থাকে তো ভালো গুড় দেবে। গুড় বলতে খেজুরের গুড় ভালো লাগবে, আখের গুড় দিয়ে এটা ভালো লাগে না। এগুলো এবারে সব কটা ছেড়ে দেবো। প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে না ডুবে যাবে, যখনই আস্তে একটু ফুটে যাবে তখনই ভেসে উপরে উঠে আসবে, যেমন করে পুলিগুলো উঠে আসে। আর এর যে আমের যে ফ্লেভারটা, পুরো যতটা ফুটবে তখন তখন ওর মধ্যে থেকে ফুটে আসবে, বুঝতেই পারবে তোমরা, খুব ভালো লাগবে এটা। তো এবার আমি ছেড়ে দিলাম ওর মধ্যে বলগুলো সমস্তটা। আমার যদি বেঁচে থাকা ভাত থাকে সেটাও খুব ভালোভাবে কাজে লেগে যায়, আর আমের সময় এরকম খাবার খেতে তো ভীষণই ভালো লাগে। তো ফুটছে ফুটছে, আমি আস্তে আস্তে করে একটু একটু করে নাড়তে থাকবো। আর তারপরে আমি কি করেছিলাম, 3-4টে এলাচ হাত দিয়ে মানে আর কি ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের ওই ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ কোথায় খুঁজে পাচ্ছি না, বা ডিলিটও হয়ে গেছে নাকি। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দিয়েছি, এই দেখো এলাচগুলো দিয়েছি, যাতে সুন্দর একটা আমের সাথে একটা এলাচের মিশে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়। এরকম করতে থাকবো, যতক্ষণ না একটুখানি ঘন হবে ততক্ষণ এরকম ফুটাতে থাকবো, আর ওইটাও নরম হয়ে যাবে ম্যাঙ্গো বলগুলো। এবার কমপ্লিট হয়ে এসছে। এবারে আমি কি করব, কিছুটা দুধ ওখান থেকে উপর দিয়ে তুলে নেব। তুলে নিয়ে আরও 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে মিক্সড করে দেবো। দিয়ে ওটাকে ভালো করে গুলবো, গুলে আমি ওই ম্যাঙ্গো বলগুলোর মধ্যে ওর মধ্যে ঢেলে দেবো। তাহলে কি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর স্বাদটাও ভীষণ সুন্দর হবে, ঠিক আছে। আর এইটা কিন্তু করলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে খেতে। এরকম ইউনিক ইউনিক মাঝে সাঝে রান্নাবান্না করে বাচ্চা কাচ্চার মন জয় করে নেওয়া যায় আর কি। বাচ্চারা তো সবসময় মিষ্টি খেতে চায় না, মাঝে সাঝে করলে এটা ওরা ভালোই খাবে। আর দেখেছো কেমন বলগুলো, ম্যাঙ্গো বলগুলো কীভাবে ফুলে উঠেছে, বড় বড় হয়ে এরকমভাবেই ফুলে উঠবে, আর ভীষণই সফট হবে এটা দুধে জমা থাকতে থাকতে। ব্যাস এবার আমি যখন হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। ব্যাস এবার খাওয়ার সময় খেয়ে নেবো। চলো এবার আমি খেয়ে দেখাই কেমন হয়েছে, কেমন নরম হয়েছে, তোমাদের তো দেখালাম। এই যে খাবো এবার, ঠিক আছে।
ভালো লাগে। তবে আমি যে পুরটা দিয়েছি ওই পুরের বদলে অন্য কিছু পুর আছে, সেগুলো দিলেও ভালো লাগবে, আমি বলে দেবো ভিডিওতে। তো চলো ততক্ষণ খাই, টাটা।